নাইন টেনে কিংবা ইন্টারমিডিয়েটে ওই ফাংশন কথাটার সাথে পরিচয় হয়েছেন। তো প্রথমে আসি যে যদি এরকম আমাদের দুইটা সেট থাকে, সাপোজ ধরেন যে এক্স একটা সেট, এই এক্স সেটের অন্তর্গত কিছু উপাদান আছে। সাপোজ ধরলাম যে এক্স, এই এক্সটা প্রতীকী চিহ্ন হিসেবে আমরা ব্যবহার করছি, এখানে ওয়ান, জিরো বা টু এরকম যে কোনো মান থাকতে পারে, অনেকগুলো মানও থাকতে পারে। সেট যেহেতু, সেটকে কিভাবে লেখা হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট লেখা হয়। এবং এই এক্স সেটের আন্ডারে যেখানে আমরা এক্স বলতেছি, যে এক্স এর বিভিন্ন উপাদান থাকতে পারে, যেমন জিরো, ওয়ান, এরপর টু, এরকম, ঠিক আছে। এখন ফাংশন যে কথাটা বলতেছি আমরা, যে এক্স সেট, এক্স এবং ওয়াই দুইটা যদি অশূন্য সেট হয়, অর্থাৎ দুইটাতেই উপাদান থাকবে, ঠিক আছে। এখন এই যে এক্স এর যে উপাদান এবং এই যে ওয়াই এর যে সেট, ওয়াই সেটের এখানে আমরা লিখে রাখছি কি দেখেন, যে এফ অফ এক্স। অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে যদি কখনো ওয়াই পান, এই ওয়াই ইকুয়াল এফ অফ এক্স লেখা যায়, যে এটার সম্পর্কটা তাহলে কি হবে, এটা সম্পর্কটা এরকম হবে যে এক্স এর একটা মানের জন্য যদি ওয়াই এর একটা অনন্য মান পাওয়া যায়, সেটাই মূলত হবে ফাংশন। তো আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, দেখেন, যে যদি এক্স ও ওয়াই দুইটি অশূন্যক সেট হয়, যেমন এটা একটা অশূন্যক সেট, এটা একটা অশূন্যক সেট, এবং এফ একটি নিয়ম, এফ একটা কি নিয়ম হয়, যে প্রত্যেক এক্স বিলংস টু এক্স, এই এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এক্স সেট, বিলংস টু মানে কি সদস্য, এই এক্স এর সদস্য যদি এক্স এর জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু ওয়াই, অর্থাৎ ওয়াই এর একটা সদস্য যদি ওয়াই পাওয়া যায়, তবে এফ কে, এই এফ কে এক্স সেট হইতে ওয়াই সেটের একটি ফাংশন বলা হবে, এক্স সেট হইতে, এই যে এই সেটটা হইতে ওয়াই সেটের একটা ফাংশন বলা হবে। যেমন আমরা যদি এরকম বলি যে এক্স এর একটা উপাদান আছে কি, এক্স এর একটা উপাদান ধরলাম যে থ্রি, এবং ফাংশন একটা ধরলাম যে এটা তো এফ অফ এক্স, ঠিক আছে। ফাংশন এটা ওয়াই এর সেটের মধ্যে আছে কি এফ অফ এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল লেখা যায় এফ অফ এক্স। এখন এই ওয়াই ইকুয়াল যদি আমরা একটা সমীকরণ লিখি, যেমন লিখলাম যে থ্রি এক্স প্লাস টু, তাহলে এই যে থ্রি এক্স প্লাস টু, এটা ওয়াই ইকুয়াল লিখলাম, ধরলাম কি যে ওয়াই ইকুয়াল লিখলাম থ্রি এক্স প্লাস টু। আবার এই ওয়াই কে লেখা যায় এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এই যে এক্স এর ভ্যালু কি থ্রি, তো এখানে যদি আমি এফ অফ এক্স এর পরিবর্তে আমি থ্রি বসাই, তাহলে আমার এই ভ্যালুটা কি পাবো আমি, যে থ্রি গুণন থ্রি প্লাস টু ইকুয়াল, তাহলে তিন তিরিকে নয় প্লাস দুই যোগ এগারো, এই এগারোটা হচ্ছে কি এখন ওয়াই সেটের একটা মান, ঠিক আছে। এটাই হচ্ছে কি মূলত ফাংশন। আশা করি বুঝতে পারছেন। এখন এই ফাংশন চ্যাপ্টারে আমরা হচ্ছে কয় ধরনের ম্যাথ পাবো, তিন ধরনের ম্যাথ পাবো মূলত। কয় ধরনের, তিন ধরনের। এর মধ্যে আমাদেরকে বের করতে বলবে যে ফাংশনের ডোমেন বের করতে বলে, এবং হচ্ছে ফাংশনের রেঞ্জ বের করতে বলে, আর একটা হচ্ছে কোডোমেনের ধারণা থাকতে হবে। এখন বেশিরভাগ ম্যাথে, বেশিরভাগ ম্যাথেই বলবে, যেগুলা ম্যাথ প্রশ্নে আসে আর কি, সেগুলাতে বলবে যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো ফাংশনের ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ, এই তিনটা কথার অর্থ আমাদেরকে জানতে হবে, ফাংশনের সাথে এই তিনটা কথাই কি রিলেটেড। এখন দেখেন, এখন দেখুন যে ফাংশনের ডোমেন কোনটা। এই যে এটা যদি একটা সেট হয়, ঠিক আছে, এই সেটটাকে নাম দিলাম আমরা এক্স সেট। এই এক্স সেটের অন্তর্গত যত উপাদান আছে সব উপাদানকে বলবো আমরা ডোমেন। তাহলে আবারও ভালোভাবে খেয়াল করেন, যে এক্স যদি একটা সেট হয়, এই এক্স সেটের যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানকে বলবো আমরা কি ডোমেন। এবং ওয়াই যে সেট, এই ওয়াই সেটের সকল উপাদানকে বলবো আমরা কোডোমেন, কি বলবো, কোডোমেন। এবং এই এক্স সেটের উপাদানকে যেহেতু ডোমেন বলতেছি, এবং ডোমেনকে প্রকাশ করা হয় ডিএফ দ্বারা, এবং কোডোমেনকে প্রকাশ করা হয় কোড এফ দ্বারা। এখন বলবেন যে ভাই আর ডোমেন এবং কোডোমেন বুঝলাম, যে ওয়াই এর যত উপাদান আছে সবগুলাকে আমরা বলবো কোডোমেন, এবং এক্স এর যত উপাদান আছে সেগুলোকে বলতেছি ডোমেন। তাহলে আসলে রেঞ্জটা কি, এখন রেঞ্জের প্রশ্নে আসি। রেঞ্জটা হচ্ছে এমন যে এক্স এর
এই এক একটা মানের জন্য ওয়াই এর যে মান পাওয়া যাবে, এক্স এর এক একটা মানের জন্য ওয়াই এর যে মান বা প্রতিবিম্ব বা ইমেজ পাওয়া যায়, জয়টা পাওয়া যাবে। অর্থাৎ এই যে এখানে এক্স এর কয়টা মান আছে, 1 2 3 4, এক্স এর 4টা মান আছে। তাহলে এই এক্স এর 4টা মানের জন্য ওয়াই এর আমরা 4টা মান পাবো। এই 4টা মানকে আমরা রেঞ্জ বলবো। যেমন সাপোজ ধরি যে 0-র জন্য আমরা 2 পাই, 1 এর জন্য আমরা কি পাই, 5 পাই, 2 এর জন্য আমরা 8 পাই, এবং 3-র জন্য আমরা 11 পাই। তাহলে মূলত এই যে এখান থেকে এই মান কয়টা, ঠিক আছে, এই যে এখান থেকে এই মান কয়টা, এই মান কয়টা হচ্ছে রেঞ্জ। কি এই মান কয়টা, রেঞ্জ। আশা করি বুঝতে পারছেন। আর এই যে 15, এই 15টা রেঞ্জের অন্তর্গত হবে না, কিন্তু কোডোমেন যখন আমরা বলবো তখন সবগুলাকে বলবো যে ওয়াই এর যত মান আছে সবগুলাই কোডোমেন। কিন্তু রেঞ্জ হবে শুধু কি এক্স এর জন্য যে ভ্যালু গুলা ওয়াই এর পাবো আমরা, সেগুলো হবে রেঞ্জ। এখন এই যে একটু আগে আমরা যে বললাম, কি বললাম, যে ফাংশনের ক্ষেত্রে যে এরকম আমাদের ছিল যে এফ এমন যদি সম্পর্ক হয় যে এফ অফ এক্স, ঠিক আছে, তাহলে এখন এই ওয়াই এর জন্য আমরা একটা যদি সমীকরণ কল্পনা করি, একটু আগে যেটা বললাম আমি, যে এরকম একটা সমীকরণ সাপোজ ধরেন যে 3x + 2, ঠিক আছে। তাহলে এই যে এফ অফ, এই যে এটা কি এক্স এর মান, এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, তাই না? তো সবগুলাই কিসের মান, এক্স এর মান। তাহলে সমীকরণ ওয়াই ইকুয়াল যদি দেওয়া থাকে 3x + 2, এটার জন্য ওয়াই এর কি মান পাই, এটা পুরাটাই কি ওয়াই এর মান। তাহলে ফাংশনটা যদি এরকম থাকে আমাদের, যে এফ অফ এক্স, এই এফ অফ এক্স মানে কি আবার ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু, ভ্যালু যদি আমরা প্রথমটা 0 বসাই, তাহলে আমাদের এইখানে কি বসবে, এক্স এর ভ্যালু কি বসবে, আবার 0 বসবে, তাহলে 0। এরপর হচ্ছে দেখেন +2, তাহলে এই যে 3-এর সাথে যদি 0 গুণ করি আমরা, তাহলে মান আলটিমেটলি কি হয়, 0 + 2 ইকুয়াল কত হচ্ছে আমাদের, 2 হচ্ছে। তাহলে এই যে 0, যখন এক্স এর মান যখন 0 ছিল, তখন ফাংশনের মান বা ওয়াই এর মান আমরা কি পাইলাম, 2 পাইলাম। একই ভাবে এবার যদি আমরা এই এক্স এর মান 1 বসাই, তাহলে 3 × 1 + 2 ইকুয়াল কত হচ্ছে, 3 × 1 = 3, আর 2 কত, 5। তাহলে এই যে 1 এর জন্য আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। একই ভাবে আমরা এই যে যদি এক্স এর ভ্যালু আবার 2 বসাই, তাহলে 8 পাবো, যদি 3 বসাই 11 পাবো। এরপরে আমাদের ডোমেনের আর কোনো মান নাই, যে কারণে আমরা আর কি ফাংশনের আর কোনো ভ্যালু পাবো না। অতএব যেগুলা মানের জন্য, এক্স এর যে মানের জন্য ওয়াই এর মান পাওয়া যাচ্ছে, সেই ওয়াই এর ওই মানগুলাকে আমরা রেঞ্জ বলবো, এবং যে মানটা বাদ করতেছে সেই মানটাকে আমরা রেঞ্জ বলবো না, তবে কোডোমেন বলবো সবগুলা মানকে। আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি, সংজ্ঞাটা মুখস্থ করে নিতে হবে এখন, ঠিক আছে। যে ধরি এফ সাজ দ্যাট এক্স থেকে ওয়াই একটি ফাংশন, তাহলে এক্স কে এফ এর ডোমেন। এই যে এই এক্স, এই এক্স কে আমি বললাম কি এফ এর ডোমেন, প্রথমেই বলছি। ওয়াই কে এফ এর, এই যে ওয়াই এর যে মান, এগুলাকে বলবো কোডোমেন বা কাউন্টার ডোমেন। এবং ওয়াই সেটের অন্তর্গত, এই যে ওয়াই সেটের অন্তর্গত সকল এফ সম্পর্কিত উপাদান, সকল এফ সম্পর্কিত উপাদান মানে কি, এই যে এফ অফ এক্স যে ফাংশন, ঠিক আছে, এই এফ অফ ফাংশন যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে গঠিত উপসেট। এই যে এটা যদি একটা সেট হয়, এই সেটের উপসেট আমরা গঠন করতে পারি, এখান থেকে এই মানগুলোকে নিয়ে একটা উপসেট গঠন করতে পারি। তাহলে যে উপসেট গঠিত হয় তাহাকে ফাংশনের রেঞ্জ বলে। আমি এখানে বিস্তারিত বলছি, শুধু সংজ্ঞাটা আপনারা একবার পড়লেই বুঝতে পারবেন। এবং এখানে আরো একটা কথা বলছি, যে এফ এর ডোমেনকে আমরা বলবো ডি ডিএফ, এবং কোডোমেনকে বলবো আমরা কোডেফ, এবং রেঞ্জকে বলবো আমরা আরএফ। এগুলা দ্বারা প্রকাশ করব। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কারো কোনো প্রশ্ন আছে কি? ওকে, আশা করি প্রশ্ন না থাকারই কথা। এখন এই যে ডোমেন এবং রেঞ্জ যে আমরা নির্ণয় করব, এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে, অনেকগুলা নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আজকে আমরা কিছু রুলস দেখার চেষ্টা করব। সেই রুলস এর মধ্যে একটা হচ্ছে, দেখেন যে আমরা একটু এটা রিমুভ করে নেই। ওকে, এখন দেখেন, আহ আমরা ধীরে ধীরে কঠিনের দিকে এগিয়ে যাব আর কি। ডোমেন রেঞ্জের নিয়মগুলা, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে, যদি এরকম হয় যে
এফ অফ এক্স ইকুয়াল সি আকারের ধ্রুবক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এই আকারের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো এখন ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব? যে এক্স এর আমরা হচ্ছে কল্পনা করব যে এক্স এর ভ্যালু কি কি হইলে ফাংশনটা, প্রথমে বলি যে ফাংশনকে সংজ্ঞায়িত না হইলে ডোমেন রেঞ্জ কিছু বের করা যাবে না। তো ফাংশন সংজ্ঞায়িত হবে নাকি অসংজ্ঞায়িত হবে এটা ডিপেন্ড করবে যে শর্তগুলা কি আছে। যদি অসংজ্ঞায়িত হয়, মানে অসংজ্ঞায়িত আনা যাবে না ফাংশনটা। সাপোজ ধরেন যে একটা ফাংশন এফ অফ এক্স, এটা ইকুয়াল 1/0 ইকুয়াল কি অসংজ্ঞায়িত না, মানে ওয়ান, এই কোনো মানকে যদি 0 দ্বারা ভাগ করে সেটা কি হয়, মানটা অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত আসলে পুরো ফাংশনটা কি হচ্ছে আমাদের, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। এই অসংজ্ঞায়িত হওয়া যাবে না। এই অসংজ্ঞায়িত না হওয়ার জন্য যতগুলা মান আছে সবগুলা মানই হবে কি এক্স এর ডোমেন, ঠিক আছে। এবং রেঞ্জ আমরা ওইভাবে বের করব। তাহলে প্রথমে আসেন যে এক্স এর এখানে এই আকারে যদি থাকে, যে এক্স এর যে কোনো মানই দেন না কেন একটা ধ্রুবক মান পাওয়া যাবে। এক্স এর যে কোনো মান, যেমন এক্স এর এফ অফ এক্স এর মান যদি আপনি 1 দেন, ধ্রুবক একটা মান সাপোজ ধরেন যে 3 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে আবার হচ্ছে এক্স এর মান আপনি 2 দেন, একটা ধ্রুবক মান পাওয়া যাচ্ছে। এরপর এক্স এর আপনি আবার একটা মান দেন, 3 দেন, তাহলে আর একটা ধ্রুবক মান পাওয়া যাচ্ছে। যদি এরকম হয় তাহলে আমরা বলতেছি যে এই আকারের ডোমেনটা হবে যে সকল বাস্তব সংখ্যা। সকল কি বাস্তব সংখ্যা, অর্থাৎ যে কোনো মান আমরা এখানে, আমি যদি এখানে হচ্ছে -1ও দেই তারপরও আমরা একটা মান পাবো, ধ্রুবক মান পাবো, এরকম আর কি। তো মানে এটা অসংজ্ঞায়িত আকারে আসবে না, ঠিক আছে। তাহলে এটাকে বলতেছি আমরা যে এফ সম্পর্কিত আমাদের যে হচ্ছে ডোমেন, সেই ডোমেনটা হবে যে ডিএফ। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে ডিএফ ইকুয়াল, লিখতে পারবো কি আর, অর্থাৎ সকল বাস্তব সংখ্যাই হবে এই ফাংশনটার ক্ষেত্রে ডোমেন। এবং আর কি হবে, রেঞ্জ। প্রথমটা এই এক্স এর ভ্যালু গুলাকে আমরা কি বলতেছিলাম, ডোমেন বলতেছিলাম, এবং এই পাশের যে ওয়াই এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে বলবো আমরা রেঞ্জ। তাহলে রেঞ্জ আমাদের কি হবে, আর এফ ইকুয়াল, এটা আমাদের রেঞ্জ হবে কি সি, এই পাশের যে মানটা পাওয়া যাবে সেটা, ঠিক আছে। তো আমরা 2 নাম্বার একটা উদাহরণ রুলস দেখবো। এই রুলস দিয়ে কোনো ম্যাথ আমরা পাবো না, ঠিক আছে। আমরা হচ্ছে 2 নাম্বার যে রুলসটা দেখবো, এখান থেকে আমরা ম্যাথ পাবো। তো 2 নাম্বার রুলসটা আমরা দেখি। ওকে, এখন দেখেন মজার একটা ঘটনা। এখন এখান থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ের যে আসল যে স্বাদ সেটা আমরা এখান থেকে পাবো। যে আমাদের এই আকারের যদি কোনো একটা ম্যাথ দেওয়া থাকে, যেমন এই আকারে একটা ম্যাথ দেওয়া থাকলে এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব। তাহলে প্রথমে বলছিলাম যে এইটা হচ্ছে কি আমাদের ফাংশনের সমীকরণটা, বা এটাকে আমরা ওয়াইও ধরে নিতে পারবো। যে যেটাই আবারও বলি যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স লেখা যায়। তাহলে এফ অফ এক্স ইকুয়াল যদি এই মানটা হয়, তাহলে এটাকে আমরা ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারবো এ এক্স প্লাস বি, ঠিক আছে। আশা করি এই কথাটা বুঝতে পারছেন, এতটুকু কথা বুঝতে পারলেই হবে। এখন দেখেন যে এই এখানে আবার বলে দিছি যে এই এ এর মান 0 হইতে পারবে না। যদি 0 হয় তাহলে তো এটা থাকলোই না, তাহলে সমীকরণটা এই আকারের হইলো না, ঠিক আছে। তাহলে সমীকরণটা আমাদের এই আকারেই থাকবে, অর্থাৎ এক্স এর যে সহগ, এই সহগটা কখনো 0 আকারে থাকবে না। এখানে সাপোজ ধরেন যে 3x প্লাস বির মান একটা থাকলো 2, বা 4x প্লাস বির মান একটা থাকলো কি 3। এটা প্লাস অথবা মাইনাস হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, এটা চিহ্ন নিয়ে কোনো সমস্যা নাই। আকারটা এরকম থাকলে কিভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো সেটা দেখবো এখন। দেখেন যে প্রথমে আমরা চিন্তা করি যে এক্স এর ভ্যালু যদি আমি 1 দিই তাহলে ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে নাকি অসংজ্ঞায়িত হচ্ছে। অর্থাৎ ফাংশনের ভ্যালু এখানে এক্স এর আমি যে কোনো মানই বসাবো না কেন, মানটা বসায় যদি ফাংশনটা সংজ্ঞায়িত হয় তাহলে এক্স এর ওই সবগুলা মানই হবে কি ডোমেন। তো এক্স এর মান যদি আমি 1 বসাই, যে এফ অফ এক্স এর মান আমি প্রথম মানটা বসালাম 1 ইকুয়াল, তাহলে এখানে এক্স এর মান কি বসবে, এ গুণন 1 প্লাস বি। তাহলে এটা একটা কি অসংজ্ঞায়িত মান আসতেছে কি আসতেছে না, এটার একটা মান আসতেছে, যেমন এ প্লাস বি। আমি যদি এফ এর মান এবার 2 বসাই তাহলে আমাদের মানটা কি আসবে, যে এ গুণন 2 প্লাস বি। তাহলে এটা একটা কি হচ্ছে 2a প্লাস বি। তাহলে এই মানটা কি অসংজ্ঞায়িত হচ্ছে, হচ্ছে না। এভাবে আপনি যদি মাইনাস এক্স এর মান যদি এবার মাইনাসও বসান, যে -1, তারপরে এখানে কি আসবে আপনার এ প্লাস বি আসবে, এরকম আসবে। অর্থাৎ এটাও কি হচ্ছে না, অসংজ্ঞায়িত হচ্ছে না, ঠিক আছে। তো এইরকম যদি হয়, আপনি এক্স এর মান যদি এবার হচ্ছে 0 বসান, তাহলে 0 বসালেও কি হবে, এখানে দেখেন যে এ মানটা 0 প্লাস বি,
তাহলে আমাদের এই যে জিরোর জন্য আমরা কি পাচ্ছি না, অসংজ্ঞায়িত মান পাচ্ছি না। তার মানে এই এক্স এর সকল বাস্তব মান যেগুলো আছে সবগুলা বাস্তব মানে কি হবে, এক্স এর অন্তর্গত করতে পারবো আমরা। তাহলে আমরা এটার ডোমেনটা কি লিখবো, যেহেতু এক্স এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে, সেহেতু আমরা বলতে পারবো যে ডিএফ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো, আমরা এইভাবে প্রথমে লিখবো যে দেখেন, প্রথমে বলবো যে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য আমাদের এই এফ অফ এক্স এর মান বাস্তব হয়, এর মান বাস্তব হয়। সুতরাং ঠিক আছে, সুতরাং ডিএফ ইকুয়াল আমরা লিখবো কি, যে আর। ঠিক আছে, এটাই আমাদের ডোমেন। এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করবো তাহলে এখন, ওকে, আচ্ছা, তাহলে এটা কি হলো, আমাদের ডোমেন বের হলো। একই ভাবে আমরা এখন রেঞ্জ বের করব। তো রেঞ্জটা কিভাবে বের করব, আমরা যদি এখানে লিখি যে ডোমেনটা, আশা করি বুঝতে পারছেন। এখন রেঞ্জ বের করব, তাহলে আবার রেঞ্জ বের করার সময় দেখেন নিয়ম একই, যে আবার আবার কথাটা লিখে লিখবো যে আমরা কি বললাম, যে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারবো যে এফ অফ এক্স, এবং এই এফ অফ এক্স ইকুয়াল কি মান দেওয়া আছে আমাদের, এ এক্স প্লাস বি। ঠিক আছে, সেটা লিখলাম। এখন এখান থেকে দেখেন, এখান থেকে এই এক্স এর যে ভ্যালু, এই ভ্যালুটা আমরা হচ্ছে বের করে নিয়ে আসবো এখান থেকে, যে বা দেই যে ওয়াই ইকুয়াল এটা, বা এ এক্স প্লাস বি ইকুয়াল ওয়াই। এরপরে যদি আমরা লিখি যে এ এক্স ইকুয়াল ওয়াই মাইনাস বি, বা এক্স ইকুয়াল আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই কি, এ। তো এটা লিখতে পারতেছি। এখন দেখেন যে ওয়াই এর এমন কোন ভ্যালু নিলে এই মানটা অসংজ্ঞায়িত হবে কি, যেমন ওয়াই এর মান যদি আপনি 0 নেন, তারপরও আপনার মানটা কি হবে না, অসংজ্ঞায়িত হবে না। যে তখন মানটা কি থাকবে, ওয়াইটা 0 নিলে এই মানটা থাকতেছে -b a। আপনি যদি ওয়াই এর মান 1 নেন, তাহলে 1 - b ডিভাইডেড বাই a। অর্থাৎ মানটা কি হচ্ছে না, অসংজ্ঞায়িত হচ্ছে না। তাহলে এই যে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এই এক্সটাও কি হয়, বাস্তব হয়। সেহেতু রেঞ্জটাও কি হবে আমাদের, সকল বাস্তব মান মানে আর হবে। এই জন্য আমরা এখন লিখবো যে এইভাবে, এই কথাগুলো এখানে লিখবো আবার, যেটা আমরা হচ্ছে এতক্ষণ বললাম, যে এখানে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হয়, এক্স এর মান বাস্তব হয়। সুতরাং আমরা এই রেঞ্জটা লিখবো কি, আর এফ ইকুয়াল আর। ঠিক আছে, এইভাবে আমরা রেঞ্জ লিখতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কি করব, এই যে যে হচ্ছে আমরা হচ্ছে এতক্ষণ যে টাইপটা নিয়ে কথা বললাম, এই টাইপ দিয়ে আমরা একটা অঙ্ক দেখবো। ওকে, এই যে দেখেন একই টাইপের একটা অঙ্ক, যে এ এক্স প্লাস বি, এখানে 3x প্লাস কি আছে, 5 আছে। তো 3x প্লাস 5 এর পরিবর্তে যদি 8x প্লাস 5 হইতো, কিংবা যদি 9x প্লাস 5 হইতো, কিংবা 10x প্লাস 5 হইতো, বা 3 হইতো, তাহলে আপনারা কি একই ভাবে সবগুলাই বের করতে পারবেন। ওকে, তাহলে আমরা এটার ডোমেনটা কি, ডোমেন রেঞ্জ কিভাবে বের করবো একটু দেখি। যে প্রথমে আমরা কি লিখবো, যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনটা আমরা প্রথমে বলবো যে সমাধান লিখি। সমাধান কি লিখবো, যে এখানে
এফ অফ এক্স ইকুয়াল আমাদের দেওয়া আছে কি, এ মানটা দেওয়া আছে যে 3x+5 ফাংশনটি ফাংশনটি আমরা একটু আগে নিয়ম দেখলাম যে এই আকারের যে কোনো এআই হোক না কেন, সবগুলার মান আমাদের কি হবে, ডোমেনের মানও আর আসবে এবং রেঞ্জের মানও আর আসবে। বুঝতে পারছেন? যে টাইপটা দেখলাম ওই টাইপে কিন্তু অসংজ্ঞায়িত হওয়া কিংবা কোনো মান নিলেও অসংজ্ঞায়িত হবে এমন কোনো ধরনের আমরা হচ্ছে কি পাই নাই, মান পাই নাই। যেমন এটার ক্ষেত্রে আমরা দেখব, আহ প্রথমে লিখে নেই যে ফাংশনটি কি হবে না, ফাংশনটি এক্স এর সকল বাস্তব মানের জন্য, এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত। এই ফাংশনটা এক্স এর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, সুতরাং আমরা কি লিখতে পারি যে ডিএফ ইকুয়াল আর। কেন লিখতে পারতেছি এটা, এখন দেখেন। এই যে একটু আগে যে টাইপটা দেখলাম যে এক্স এর ভ্যালু যদি আপনি 1 বসান, যে এফ অফ 1 বসালাম ভাইয়া, সেক্ষেত্রে ফাংশনের ভ্যালুটা কি হবে, যে 3 × 1 ইকুয়াল 5। তাহলে 3 × 1 = 3 আর 5 কত, 8। আপনি এফ এর মানে এবার যদি 2 বসান, তাহলে কত হবে, 3 × 2 যোগ 5। তাহলে 3 × 2 = 6 আর 5 কত, 11। তাহলে দেখেন আমাদের কি ফাংশনটা কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে না। আমি এফ এর যে কোনো মানই বসাই না কেন, আমি যদি এফ এর মান যদি এবার -1 বসাই, তাহলে আমরা কিন্তু বাস্তব মান নিব, এখানে কোনো জটিল সংখ্যা বা এরকম আকারের কোনো মান নিয়ে কাজ হবে না। কাজ করলে ওটা ফাংশনটা ফাংশনে থাকবে না, ফাংশনের সংজ্ঞায় থাকবে না, ঠিক আছে? তো -1 যদি আমি দেই, তাহলে 3 × -1 যোগ 5 ইকুয়াল কত হচ্ছে, -3 যোগ 5, তাহলে কত হচ্ছে 2। তার মানে সবগুলোর জন্য কি আমরা মান পাচ্ছি, ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে না। তাহলে বাস্তব যত সংখ্যা আছে সব সংখ্যায় আমার কি হবে, ডোমেন হবে। যে কারণে আমরা কি লিখছি যে ডিএফ ইকুয়াল আর, ঠিক আছে? একইভাবে রেঞ্জটাও আমরা কি করতে পারবো, লিখতে পারবো। তাহলে একইভাবে আবার আমরা লিখবো যে টাইপটা দেখলাম, যে আবার ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, এবং এই এফ অফ এক্স এর কি মান দেওয়া আছে আমাদের, যে 3x+5 মান ছিল, তাই না? যে এটা হইলে হইলে এখান থেকে যদি আমরা কি করি, যে ওয়াই ইকুয়াল 3x, বা লিখি, বা 3x+5, বা y-5 ইকুয়াল 3x, বা এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি যে 3x ইকুয়াল y-5, বা x ইকুয়াল y-5 ডিভাইডেড বাই কি 3। এখন দেখেন y এর যদি আপনি যে কোনো মান বসান না কেন, এই ফাংশন এই x এর মান বাস্তব পাওয়া যাবে, মানে অসংজ্ঞায়িত আকারে কোনো মান পাওয়া যাবে না। যেমন y এর মান যদি আপনি 1 বসান, তাহলে 1-5 ডিভাইডেড বাই কি 3। তাহলে এই যে নিচে তো কোনোভাবে জিরো আসতেছে না, নিচে যদি জিরো আসতো তাহলে এক্স এর মানটা অসংজ্ঞায়িত আসতো, মানে অবাস্তব হয়ে যেত। তাহলে এই আকারে তো আসতেছে না, তার মানে এই ওয়াই এর সকল মান আমরা নিতে পারবো। ওয়াই এর সকল মানের জন্য এক্সটা কি হয়, আবার বাস্তব হয়। যে কারণে আমরা এটারও ডোমেন লিখতে, রেঞ্জটা কি লিখতে পারবো, যে আর এফ ইকুয়াল আর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে এরপরে আমরা আর একটা নিয়ম নিয়ে কথা বলি। আমাদের সময় খুব কম, 4 মিনিট সময় আছে। তো এই 4 মিনিট সময় আমরা এই যে এখন দেখেন, এখন যে রুলসটা দেখবো এই রুলসটা থেকে বেশিরভাগ অঙ্ক চলে আসতে পারে। তো এখানে দেখেন এই ফাংশনটার ক্ষেত্রে যদি এই এক্স এর ভ্যালুটা এমন হয়, ঠিক আছে, এই এক্স এর ভ্যালুটা যদি এমন হয় যে এই এক্স এর সাথে এ গুণ করে বি এর যে মান, ঠিক আছে, সাপোজ ধরেন যে বি এর মান হচ্ছে 5। এখন এই দুইটার ভ্যালু যদি হচ্ছে কি হয়, -5 হয়ে যায়, তাহলে +5 আর -5 মিলে কি হয়, 0 হয়। তাহলে 1/0 যদি এই আকারের হয়, তাহলে ফাংশনটা কি অসংজ্ঞায়িত হবে না? তো ফাংশনটা যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে সেটা ফাংশনে থাকবে না, ডোমেন রেঞ্জ কিভাবে আর বের করবো, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব,
যে এক্স এর এমন কোনো মান আমরা নিব না, ডোমেনের অন্তর্গত এক্স এর এমন কোনো মান হবে না যে মানটার জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। যেমন আমরা যদি লক্ষ্য করি, যদি একটা উদাহরণ আমরা দেখি, যে এরকম সাপোজ ধরেন যে আমাদের একটা আচ্ছা উদাহরণ আমরা হচ্ছে পরের পেজে উঠাই নিছি অবশ্য। তো এখান থেকে আমরা কিভাবে ডোমেনটা লিখবো সেটা আগে লিখি। যে এখানে আমরা লিখি এখানে, তাহলে এই যে এইটা পুরাটা ইকুয়াল যদি আমরা জিরো ধরি, ঠিক আছে, যে 1/কি জিরো এই আকারে হইলে তো ফাংশনটা কি হবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না যে ফাংশনটা কি হয়ে যাক, অসংজ্ঞায়িত হয়ে যাক। এই জন্য আমরা এমন কি মান আসলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে সেই মানটাকে বাদ দিব। এই জন্য আমরা কি করব, যে প্রথমে এখানে যেটা আছে সেটা ইকুয়াল জিরো ধরে নেব। কেন ধরে নেব, এখান থেকে আমরা মূলত এক্স এর মানটা বের করতে পারবো, যে এক্স এর এমন একটা মান এখানে আসবে যে মানটার কারণে এই ফাংশনটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাইতে পারে, অসংজ্ঞায়িত হয়ে যাইতে পারে পুরো ফাংশনটা। তাহলে এখান থেকে এটা, বা আমরা এখান থেকে লিখতে পারবো যে এক্স ইকুয়াল -b, বা এখান থেকে কি লেখা যায় যে এক্স ইকুয়াল -b/a। ঠিক আছে, তাহলে এই যে এর জন্য b/a এই মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। এই মানটা যদি আমরা এখানে বসাই, ঠিক আছে, সাপোজ আমাদের কি আছে 1/a, এক্স এর ভ্যালু আমরা কি ধরলাম, গুণন -b/a ধরলাম, ঠিক আছে, প্লাস আমাদের কি এখানে কি আছে, বি আছে। তাহলে বা এই যে এই কাটে দিতে পারি, তাহলে -b+b, তাহলে -b আর +b ইকুয়াল কি হয়, জিরো হয়। তার মানে আলটিমেটলি 1/0 ইকুয়াল কি হচ্ছে মানটা আমাদের, অসংজ্ঞায়িত। তাহলে অসংজ্ঞায়িত মান ছাড়া এখানে অন্য যে কোনো মান, অর্থাৎ এই আকারের মান ছাড়া এখানে যে কোনো মান এক্স এর মান হইতে পারবে, এবং সেই মানগুলাই হবে কি আমাদের এই ফাংশনের ডোমেন। আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে আমরা কি লিখবো, যে এখন আমরা কথাই লিখে দিব, যে যাদের বই আছে বইয়ে সুন্দর করে এগুলো লিখে দেওয়াই আছে। তো এখানে দেখেন যে এক্স ইকুয়াল -b/a এর জন্য আমাদের কি হবে না, এফ অফ এক্স সংজ্ঞায়িত নয়, সংজ্ঞায়িত নয়। আমাদের লাইভটা কেটে যাবে, কেটে গেলে আপনারা আগের লিঙ্কে জয়েন করবেন। এবং এই এক্স ইকুয়াল -b/a ব্যতীত, তাহলে এই মানটা ব্যতীত আমাদের যত বাস্তব সংখ্যা আছে সবগুলাই কি হবে, এক্স এর অন্তর্গত হবে, অর্থাৎ ফাংশনের ডোমেন হবে, তাই না? এই ব্যতীত, আচ্ছা ড্রয়িং কে করলেন, ড্রয়িং করতে তো নিষেধ করে দিছি। ওকে, এখানে দেখেন, আগে আমি এই জায়গাটুকু বুঝি নাই। কি বুঝেন নাই? ওই যে -b/a এই লাইনটা কিভাবে আসলো আমাকে আরেকটু বুঝাই দিবেন, সরি আমি শুনি নাই যে আপনি দাগ দিতে নিষেধ করছেন, ভুলে দিয়ে ফেলছি, আর দিব না, তোটুকু একটু বুঝাই দেন। এই যে এক্স আছে না, এই যে এই লাইন থেকে এই লাইনে এক্স যদি এখানে রাখি, তাহলে এটা এ পাশে যাবে না, গুণ আছে এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে শুধুমাত্র এই যে এক্স ইকুয়াল -b/a এই মানটা নেওয়া যাবে না ডোমেনের জন্য। এই মানটা, শুধু এই মানটা ব্যতীত, তাই না, এক্স এর এই মানটা ব্যতীত অন্য সকল মান আমাদের ডোমেনের অন্তর্গত হবে, অর্থাৎ এই ফাংশনটা কি হবে, সংজ্ঞায়িত হবে। এই জন্য এই মানটা ব্যতীত এক্স এর আমাদের অন্য যতগুলা মান আছে সব মানগুলো আমরা নিয়ে ডোমেন আমরা হচ্ছে নিতে পারবো। তাহলে ব্যতীত আমরা লিখি, ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য, বাস্তব মানের জন্য f(x) এর মান কি হয়, বাস্তব হয়।
বাস্তব হয়। এই বাস্তব হওয়ার অর্থ কি, এফ অফ এক্স টা সংজ্ঞায়িত হয়, ঠিক আছে, অর্থাৎ এফ অফ এক্স সংজ্ঞায়িত হয়। সংজ্ঞায়িত হয়। তাহলে এই ফাংশনের ডোমেন কি হবে, তাহলে আমাদের ডোমেনটা এখন আমরা এইভাবে লিখবো যে ডিএফ ইকুয়াল, প্রথমে লিখবো কি, সকল আর, ঠিক আছে, সকল বাস্তব মান, অর্থাৎ সকল মানই নেওয়া যাবে, সকল বাস্তব মানই নেওয়া যাবে, কি ছাড়া, এই যে বি মাইনাস বি ডিভাইডেড বাই এ, এই জন্য আমরা বাদ চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেব। কেন সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ এটা কি সেট আকারে আমাদেরকে লিখতে হয়, আর সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়, তাই না? এজন্য আমরা কি লিখবো, সেকেন্ড ব্র্যাকেট কি লিখবো, এই যে এই মানটা লিখবো, যে মাইনাস বি ডিভাইডেড বাই, মাইনাস বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ আমাদের ডোমেন এইটাই, ঠিক আছে, যে এটা হচ্ছে আমাদের কি ডোমেন। এখন আমরা রেঞ্জ কিভাবে বের করব, যে আবার ওয়াই ইকুয়াল আমরা লিখবো, যে আবার আবার y ইকুয়াল এফ অফ এক্স, আর এই এফ অফ এক্স ইকুয়াল আমাদের ফাংশনটা কি ছিল, 1/বাই এক্স প্লাস বি ছিল, তাই না? তো এখান থেকে আমরা লিখতে পারি যে y ইকুয়াল, এই যে এফ অফ এক্স এর ভ্যালু কি এইটা, তাহলে এটাকে সরাসরি লিখি এক্স প্লাস বি, বা আমরা এখান থেকে লিখতে পারবো যে এখান থেকে যদি আমরা আর গুণ করে দেই, যে এক্স প্লাস বি ইকুয়াল 1/বাই ওয়াই, এই আকারে আমরা এটা লিখতে পারবো। বা এখান থেকে আমরা যদি লিখি যে এ এক্স ইকুয়াল বিটাকে যদি এই পাশে পার করে দেয়, তাহলে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে, মাইনাস হবে বি, তাই না? তাহলে এখান থেকে আমাদের এক্স কে আমরা রাখবো, তাহলে আমাদের কি হবে, এক্স কে যদি রাখতে চাই তাহলে এই এটা গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হবে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/বাই এ, যে কথা, এই ওয়ানটা মানে কি পুরাটা, এই ডিভাইডেড বাই 1/বাই এ মানে কি এই পুরাটাই এ অবস্থায় আছে, ঠিক আছে, তো এটাকে সুন্দর করে এ কনফিগারেশনে লেখা যায়। ওকে, তাহলে এখানে দেখেন এখন যে ওয়াই এর মান, এই এখানকার ওয়াই এর মানটা যদি আমরা হচ্ছে 0 নেই, তাহলে এই মানটা কি হয়ে যাবে, একটা অসংজ্ঞায়িত মান হয়ে যাবে, ঠিক আছে। এই 1/0 মানে কি, 1/0 মানে কি অসংজ্ঞায়িত মান হয়ে যাচ্ছে না, এক্স এর মান তখন বাস্তব থাকতেছে না, অসংজ্ঞায়িত মান একটা চলে আসবে। এই জন্য এই এখন আমরা রেঞ্জটা যখন বের করব, তখন এই ওয়াই এর মানটা 0 ছাড়া ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হবে। এই জন্য আমরা লিখে দিব এটা, যে এখানে সবসময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ওয়াই এর এমন কি ভ্যালু একটা বসাইলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে সেটাকে শুধু বাদ দেবো, বাদ দিয়ে বাকি জগতের যত আমাদের বাস্তবায়ন আছে সবগুলাই হবে কি এখন রেঞ্জ হবে। তাহলে এর জন্য এখানে লিখবো যে এখানে ওয়াই ইকুয়াল 0 ব্যতীত ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য আমরা কি পাই, এক্স এর মান বাস্তব হয়, এক্স এর মান বাস্তব হয়। তাহলে আমরা রেঞ্জটা এখন কিভাবে লিখবো, রেঞ্জটা ওই আগের মতো করে, যে আর এফ ইকুয়াল, তাহলে আর, এই আর যখন লিখবেন অবশ্যই এইভাবে দিবেন, কারণ এই চিহ্নটা দ্বারা বোঝানো যায় যে কি, যে রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে, বাদ কি বাদ থাকবে, এই যে 0, দেখলাম না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি রেঞ্জ। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এই একই ভাবে যদি আমাদেরকে একটা ম্যাথ দেয় এখন এই আকারের, তাহলে ম্যাথটা আমরা করতে পারবো না। যেমন দেখেন নেক্সট পেজে আমি একটা, মানে বের করবো। দেখেন এই পেজে আমরা হচ্ছে যে টাইপটা নিয়ে কথা বললাম,
এই কথাবার্তা লেখা সবকিছু ঠিক থাকবে, ঠিক আছে, কিন্তু আমাদের এ এক্স প্লাস বি আছে না, এক্স মাইনাস টু আছে, তাহলে ওই আগের যে ফরম্যাট সেই ফরম্যাটটা এটা, এখানে এ এক্স প্লাস ছিল, এখানে মাইনাস, সমস্যা নাই, তবে ফরম্যাট হচ্ছে কি এইটা, এইটার আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়, তাহলে প্রথমে আমরা কি কল্পনা করব, যে এখানে এক্স এর এমন কোন ভ্যালু বসাইলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, সেই ভ্যালুটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাই কি আমাদের ডোমেন। যেমন আমরা এটাকে তাহলে এইভাবে লিখবো, বেশিক্ষণ ঢাকায় থাকবেন না তাই? শুধু ডিটাকে আমি লিখি একটু ক্যালকুলেশনটা, ঢাকায় থাকবেন। এক্স ইকুয়াল জিরো, বা এক্স ইকুয়াল মাইনাস টু আছে, এই পাশে গেলে কি হবে প্লাস টু, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি টু আমরা এখানে বসাই, যে ওয়ান ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু আমরা টু মাইনাস টু ইকুয়াল কি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই জিরো হচ্ছে, তাহলে এই যে যখন এক্স এর ভ্যালু যদি আমি টু নেই, সেক্ষেত্রে ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো ফাংশন যদি অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে তো আমাদের ডোমেন রেঞ্জ বের করা যাবে না। এই জন্য কি করবো আমরা, যে এক্স এর ভ্যালু টু ছাড়া এই যত মান আছে, বাস্তব যত মান আছে, সব মানগুলাই হবে কি, সব মানের জন্য এই তোমার ফাংশনটা কি হয়, বাস্তব হয়, ঠিক আছে। সে কারণে এবারে আগে জমা দিছি তো গেছে এদিন আপু প্রশ্ন ফোন দিছে। করতেছেন নাকি কথা বলতেছেন পাশাপাশি, নয়েস আসতেছে? ওকে, তাহলে এটা ডোমেনটা আমরা কি লিখতে পারবো, যে ডি এফ ইকুয়াল আমরা লিখতে পারবো যে সকল বাস্তব মান মাইনাস কি, এই যে এক্স এর ভ্যালু আমরা কি করলাম টু ছাড়া, টু ছাড়া এখানে আমাদের যত ভ্যালু আছে সব ভ্যালুর জন্য কি হবে, ফাংশনটা সংজ্ঞায়িত হবে, অর্থাৎ ডোমেইনটা হবে আমাদের কি এইটা, ঠিক আছে। এখন রেঞ্জটা কি হবে, একই ভাবে, যে আবার আবার আমি বাংলা গুলো এখন না লিখলাম, হ্যাঁ, সময় বেশি লাগতেছে, আমি মূল ক্যালকুলেশনটা দেখে দিলাম। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারবো যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল, এই এফ অফ এক্স এর মান কি দেওয়া আছে এখানে, ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস টু, বা ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারতেছি ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, ওকে, বা এক্স মাইনাস টু ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়াই, বা এক্স ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস কি টু। এখন এখানেও দেখেন যে ওয়াই এর ভ্যালু এমন কি নিলে এই এক্স এর মানটা অসংজ্ঞায়িত হয়ে যাওয়ার ভাই সম্ভব, এটা প্লাস হবে না? জি হ্যাঁ প্লাস, হ্যাঁ এখানে তো 1/y প্লাস 2 হবে না? জি জি প্লাস টু, হ্যাঁ মাইনাস টু এ পাশে দিলে প্লাস টু, ঠিক আছে। তাহলে এখানে এই যে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই আছে না, তাহলে এই যে এই ওয়াই এর মানটা যদি এবার জিরো নেই আমরা, তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে না, মানটা অবাস্তব হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এই এবারও কি লিখবো আমরা, যে ওয়াই ইকুয়াল জিরো ব্যতীত, ব্যতীত আমাদের ওয়াই এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর সকল বাস্তব মানের জন্য কি হয়, এক্স এর মান বাস্তব হয়। সুতরাং আমরা কি লিখবো, যে সুতরাং আর এফ ইকুয়াল, প্রথমে আমাদেরকে লিখতে হবে তো সব বাস্তব মান, ভাইয়া ক্লাস আর কতক্ষণ হবে? এই শেষ করে দেবো এখন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের রেঞ্জ, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করেন, যে এরকম যদি কোনো ম্যাথ আসে আমাদের, সেক্ষেত্রে এই রেঞ্জটা আর এই যে রিয়েল নাম্বারের সেট বাদ কি জিরোই হবে সব সময়, কিন্তু এই যে এই মানটা শুধু, এখানকার এই মানটা শুধু আপনাকে বের করতে হবে, যে এটা হচ্ছে কি হচ্ছে, এখানে এক্স এর কি এমন মান দিলে আমাদের এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, যে মানটা দিলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, ওই মানটা ছাড়া বাকি সব হচ্ছে কি আমাদের এখানকার ডোমেন। আশা করি বুঝতে পারছেন।
ওকে, তাহলে ক্লাস কি আজকে কন্টিনিউ করবো? হ্যাঁ, যে লাইনটা বললেন আর একবার একটু বললে ভালো হতো ভাই। জি, বললাম যে আমাদেরকে যদি এই আকারের যদি কোনো হচ্ছে ম্যাথ দিয়ে ডোমেন এবং রেঞ্জ বের করতে বলে, সেক্ষেত্রে রেঞ্জটা চোখ বন্ধ করে আপনি আর বা 0 লিখতে পারবেন, ঠিক আছে। কিন্তু এই আপনার হচ্ছে এক্স এর যে ভ্যালু, এই ভ্যালুটা ভাইয়া আপনাকে বের করতে হবে। সিস্টেমের অঙ্ক 9 10 করছিলাম না আমরা হায়ার মিটাই। হ্যাঁ হ্যাঁ, আপনাদের 9 10 ছিল, এই ইন্টারমিডিয়েটেও টাইমে ছিল। তো আশা করি ইন্টারমিডিয়েটে তো পাই নাই, 19 এ পাইছিলাম। 9 10 ইন্টারমিডিয়েট ছিল না, তাহলে ডোমেন রেঞ্জের ছিল না হয়। শর্ট সিলেবাসে বাদ পড়ে গেছিল ওইটা। হুম। আচ্ছা যাই হোক, বাদ পড়ে গেছে, এখন আমাদেরকে শিখতে হবে। তো আমরা এতক্ষণ যে ম্যাথ গুলা করলাম, এগুলা কিন্তু একটাও আমাদের পরীক্ষায় আসবে না, বুঝতে পারছেন? কিন্তু আমরা এই নিয়মগুলা করলাম কেন? কারণ হচ্ছে আমাদের পরীক্ষায় যে ম্যাথ গুলা আসবে, এরপরে কিন্তু বড় বড় ম্যাথ পাবো আমরা। সেই ম্যাথ গুলাতে আমাদের এই বেসিক ধারণাগুলো যদি না থাকে, তাহলে ওই ম্যাথ গুলা কিন্তু আমরা করতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমরা আজকে বেসিক ক্লাস নিলাম, এরপর আমাদেরকে আজকে এখান থেকে ক্লাসটা শেষ করি নাকি?